नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক আমাদের পেজ নাম্বার কত ছিল? 33 মনে হয় বলতে। আরম্ভ করেন। হ্যাঁ 33 হবে, ঠিক আছে। শুকর পড়বে না? শুকর পড়বে নাকি? না দা পারেন না। যিনি প্রতীর্থ সম্পাদের আসল তাৎপর্য উপলব্ধি করতে পারেন তিনি প্রকৃত ধর্মকে দর্শন করেন। আবার যিনি ধর্মকে দর্শন বা হৃদয়ঙ্গম করেন, যিনি ধর্মকে দর্শন বা হৃদয়ঙ্গম করেন তিনি প্রকৃত কার্যকর নীতি বা প্রতীর্থ সম্পাদ তত্ত্ব দর্শন করেন। প্রতীর্থ সম্পাদ ও ধর্মে কোনো প্রভেদ নেই। দুঃখের উৎপত্তি ও নিরোধ প্রদর্শনই এই নীতির বৈশিষ্ট্য। এটি বৌদ্ধ জ্ঞান ভাণ্ডারের একমাত্র সোপান। এটা তোমাদের আলোচনা, যদিগুলো আমরা আলোচনা করেছি, কিন্তু তারপর মানে আলোচনা করলে ভালো হবে নাকি? সবকিছু তো এখানে চলে আসছে। আলোচনা করলে এক লাইন করে ইয়ে করতে হবে আর কি। মানতে সুকন বাবু কি বলেন, আলোচনা করার দরকার আছে? করুক না মানতে। দাদা কি 33 পৃষ্ঠায় নাকি? হ্যাঁ 32-এর ওই শেষে ওই 3টা অক্ষর সহ 33 পৃষ্ঠা শুরু থেকে আর কি, নাকি? এত দূরে চলে গেছিল আমরা নাকি? না আমরা ওই যে বিচ্ছিন্ন রাস্তা এটা পড়ছিলাম না, এটা আচ্ছা ওইটা পড়ে পরে আমরা এটুকু পড়ছিলাম, আমার মনে পড়তেছে আর কি। বাকিটা যদি হয় আবার পড়বো, সমস্যা নেই। এখন তো আলোচনা করতে বলছি এই কারণে, কারণ এগুলো তো যত আলোচনা করবে ততই নতুন নতুন করে বিস্তৃতি লাভ করবে সবকিছু তাহলে এক লাইন বোঝার জন্য, কারণ এটাই তো বুঝতে করেন। আচ্ছা এর আগের গুলো কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম মনে হয় না, আলোচনা করা হয়েছিল এটা করে গেছিলাম। বুদ্ধ এই কার্যকর নীতি বা প্রত্যক্ষ সম্পদ তত্ত্ব দ্বারা জীবন রহস্য জগৎ রহস্য উদ্ঘাটন করেছেন। বৌদ্ধ দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় হলো কার্যকর নীতি বা প্রতীর্থ সম্পাদ তত্ত্ব। এটাকে বৌদ্ধ ধর্ম দর্শনের মেরুদণ্ড বা চাবিকাঠি বলা যায়। এটা সূক্ষ্মাতি সূক্ষ্ম জটিল বিষয় আধ্যাত্মিক জ্ঞান সাধনা দ্বারা তা আয়ত্ত করা অসম্ভব নয়। সূত্র পিটকের মধ্যমা নিকায়ে ভগবান বুদ্ধ বলেছেন, ইয় পাদং পশ্চাতি সো ধম্মং পশ্চাতি সো পাটিচ্য সম্পাদং পশ্যতি।
যিনি প্রত্যুত সম্পাদের আসল তাৎপর্য উপলব্ধি করতে পারেন তিনি প্রদর্শন করেন। তাহলে প্রত্যুত সম্পাদের আসল তাৎপর্য পতিত্ব সমুৎপাদের আসল তাৎপর্য আমরা মোটামুটি সবাই আলোচনা করেছি, সবাই এখন বুঝি। ওটা বুঝতে পারলে তিনি প্রকৃত ধর্মকে দর্শন করেন। প্রকৃত ধর্ম বলতে কি? প্রকৃত ধর্ম কাকে বলে? এই ক্ষেত্রে এই জায়গায় বলতে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, প্রত্যুত সম্পাদ তত্ত্বের তত্ত্বকে যথাভূত ওটার সব ধর্মকে দর্শন করাটা বোঝানো হচ্ছে মনে হচ্ছে এখানে। বলেন সুকুমার বাবু, বলেন। প্রকৃত ধর্ম বলতে এদিক দিয়ে চিন্তা করলে তো মনে হতো যে চিত্ত চৈতসিক রূপ নির্বাণ, আবার ওই দিক দিয়ে মানে একদম চতুরার্য সত্য আর কি, চতুরার্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ এক কথা। আবার যদি এক কথায় যদি বলতে হয় অনিত্য দুঃখ অনাত্মা, মানে জ্ঞানে যদি অর্থাৎ যে উপলব্ধি হয়, এটা হচ্ছে প্রকৃত ধর্ম আর কি। না, এখানে প্রত্যুত সম্পাদের কথা বলো, সে কারণে এটা তো ঠিক আছে, আসল তাৎপর্য না, এটার মাধ্যমে তো সবগুলো মানে অর্থাৎ এটা হলে ওটা হয়, এটা হলে ওটা না হবে না, মানে অর্থাৎ এটা নিরোধ এটা নিরোধ, এটা উৎপত্তি তো এটা উৎপত্তি। অবিদ্যার কারণে সংস্কার হয়, আবার সংস্কার অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ হয়। তো সেটা যদি এগুলো যদি নিরোধ করতে হলে তাহলে আমাদের ওই মানে কি চতুরার্য সত্য থেকে একদম মাধ্যাষ্টাঙ্গিক মান অনিত্য ভাবে, দুঃখ ভাবে, অর্থাৎ অনাত্মা ভাবে, অর্থাৎ ত্রিলক্ষণ জ্ঞান অনুসারে দেখতে হবে। কার্য কারণ নিত্যকে যথার্থভাবে জানাই নয় কি বলতে এখানে? ঠিক আছে, সবাই বুঝতেছেন? যিনি এই পতিত্ব সমুৎপাদের তাৎপর্য উপলব্ধি করতে পারেন, তিনি প্রকৃত ধর্মকে দর্শন করেন। অর্থাৎ আমরা দেখলাম যে এই সমস্ত কার্যকারণে এই চারি মহাভূতের সমষ্টি সংযোজিত হয়, সংযোজিত হয় এবং পুরো অবিদ্যা থেকে জড় ব্যাধি মৃত্যুর যেই দ্বাদশ নিদান বা পতিত্ব সমুৎপাদ নীতি, এগুলো একটাকে কেন্দ্র করে একটা, একটাকে কেন্দ্র করে একটা, এবং সেটা ছাড়াও পুরো 31 লোকভূমিজ যত প্রাণী তথা পুরোটা সিস্টেম একে অপরকে কিভাবে সাহায্য করতে করতে কার্যকারণ ঘটাইতে পুরো সিস্টেমগুলো ঘটে যায়। আবার মূল গোড়া থেকেই বুঝলে, শুনলে, জানলে
সবাই যার যার জায়গা থেকে সবাই নিঃস্ব, কারো কোনো শক্তি নাই, কেউ কোনো কিছু না, সবকিছু শূন্য হিসাবে প্রতীয়মান হয়। এবং এই উৎপত্তি বা সংখ্যাত সংযুক্ত ধর্মগুলোও সংযুক্ত হয়ে নিবিড়ভাবে একই মতন করে থাকে না। এটা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তাও কার্যকারণে উৎপন্ন হয়ে আবার সে মুহূর্তেই ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, অন্যরকম হয়ে যাচ্ছে। এই অন্যরকমতা বা প্রতিক্ষণে এই ধ্বংসতা, এটাকে বলা হয় অনিত্যানুদর্শন। এই অনিত্যের অনুদর্শনকে বলা হয় প্রকৃত ধর্ম বোঝা। তারপরে এভাবে অনিত্যতাকে দেখতে গিয়ে আমাদের যে সুখের উপলব্ধি আমাদের মধ্যে হয়, আমরা ভাবি, চিন্তা করি, এটা ভুল প্রমাণিত হয়, সুখটা মিথ্যা বলে প্রমাণিত হয়। আর ভাঙনটাকে, নষ্ট হয়ে যাওয়াকে, এটাকে কখনো সুখ নামক কোনো কিছু বলা যায় না। আর এটা দুঃখই। তবে এখানে একটা নিবিড় একটা ব্যাপার আছে। খুব সূক্ষ্ম দর্শন। সুখ নামক কোনো কিছু না থাকলে দুঃখ নামকও কোনো কিছু নাই। বুঝা গেছে? দুঃখ কখন? যখন সুখের পিছনে যখন আমরা আসক্তিযুক্ত হই তখনই দুঃখটা আসে। যখন আমরা এই বিষয়গুলোকে আমি বা আমার মনে করা শুরু করি, এটা ভাঙলেই তখন আমার কষ্ট। এটা না ভাঙলে, আমি আমার মনে না করলে, এগুলোতে আমি তিল পরিমাণও কষ্ট পাই না। আর চট করে কিভাবে বুঝবেন এগুলো? এখনই আপনি নিউজ চ্যানেল দেখেন, মাথা টাথা ফাড়ি মানুষ কত মরতেছে রাস্তায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে, প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে, ওটা সেটা, এমনিও কত মানুষ মরতেছে, কোনো রকমের হিসাব নাই। কিন্তু কারো জন্য আপনার এক ফোঁটা চোখের পানি বা এক ফোঁটা কষ্ট লাগা তৈরি হয়েছে কি? দেখলে ও একটু করে এরকম করানো হয়তো, এটাতে আমাদের চিত্তের কোনো কাঁপন বা ওরকম কোনো কিছু তৈরি হয় না, সৃষ্টি হয় কি? এবং চুরি ডাকাতি হয়েছে আজকের দিনে বহু জায়গায় বহুভাবে, ওগুলোর জন্য আমাদের কোনো দিকপাত আছে কি? যখনই আমি আমার কোনো কিছু জিনিস হারিয়ে গেছে মনে করব, আমার কোনো আত্মীয় স্বজন মরে গেছে মনে করব, আমার শব্দ যেখানে জড়িত হয়ে যাবে, আমার দেশের ব্যাপার যখন আসবে, আমার স্বজাতি, আমার স্বজ্ঞাতি, সপরিবার, এরকম যখন কোনো ব্যাপার আসে, সঙ্গে সঙ্গে আমাদের এই অবস্থাটা তৈরি হয়। বুঝছেন? ওটা থাকলে তখন এই দুঃখও আছে। না হলে কিন্তু নর্মালি যদি মনে করি যে না, এরকম কোনো কিছু নেই, হ্যাঁ, এগুলো কোনো কিছু আমার না, তাহলে এখানে দুঃখও নাই। আবার এই অবস্থায় উপনীত হন অরহৎগণ। তারা কোনো কিছুকেই আমার বলার মতো পর্যায়ে পরিস্থিতির মধ্যে আর থাকেন না। বাইরের কথা বাদ, পরিবার পরিজন এটা সেটার কথা বাদ, নিজের দেহের সমস্ত বিষয়গুলোকেও তিনি এই অংশ চারিধাতবীয় পদার্থ, ওই অংশ এটা নামীয়
এই 52 প্রকার চৈতসিকেরই একটা অংশে সমন্বিত হয়ে এগুলো এই কার্যক্রমে ঘটতেছে। এই বিষয়টাও আমার না, ওই বিষয়টাও আমার না। দুই বিষয় থেকে উনি নিজেকে সেপারেট করার কারণে, আলাদা করে ফেলার কারণে, তো ওনার কাছে আর দুঃখ নামক কোনো কিছুও উৎপত্তি হয় না, সুখ নামক কোনো কিছুও উৎপত্তি হয় না। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু ওই অবস্থায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের প্রত্যেকের কাছে এই দুঃখটাই ফিল হয়। আর মাঝে মধ্যে সুখ বলে ফেলি, এটা কেন বলে ফেলি যে মোহ বা মায়া, স্নেহ, মমতার কারণে এটা আমাদের কাছে সুখ মনে হয়, সুখ আছে বলে মনে হয়, পাই বলে মনে হয়। তাহলে অনিত্য, দুঃখ আর অনাত্মা, এখানে চারি মহাভূত বলেন আর এই 52 প্রকার চৈতসিকের কোন একটা অবস্থায় বা বলেন, এগুলো কেউ ব্যক্তিগতভাবে নিজের অস্তিত্ব আছে বলে ওরা বলতে পারে না, ওরা প্রকাশ করতে পারে না, এরকম কোনো কিছু আমরা দেখি নাই। এবং চারি মহাভূতীয় অবস্থাতেও, ওই চারি মহাভূতেও কেউ নিজের অস্তিত্ব জানান দিতে পারে না, অনাত্মা। এই তিন বিষয়ের যথাযথতা দেখতে পাওয়া, বুঝতে পারা হচ্ছে প্রকৃত ধর্মদর্শন। এটাকেই বলা হয় একদম মানে প্রত্যক্ষ। তাহলে কার্যকারণ ব্যাপারটা সুন্দর করে যদি বুঝে, মঙ্গল হোক। কার্যকারণ ব্যাপারটা যদি কেউ যদি সুন্দর করে বুঝে, এই সিস্টেমটা পুরো তার বোঝা হয়ে যায়। আমরা কার্যকারণ পড়ার সময় এই সিস্টেমগুলোই ধরা পড়ে, খেয়াল করেছেন? না হলে একবার আবৃত্তি করে ফেলতে পারেন। আবৃত্তি করতে আপনারা মনে মনে সবাই সেই জায়গায় চলে যাবেন, দেখবেন ও ঘটনা তো সেম। কোত্থেকে শুরু করবেন? দুঃখ থেকে শুরু করেন। কি কি দুঃখ বলেছে? জাতিপি জন্মদুঃখ, জরাপি দুঃখা, মরণাম্পি দুঃখা, আপ্পিয়েহি সম্পয়োগ দুঃখ, পিয়েহি বিপ্পয়োগ দুঃখ, আয়ম্পিচ্চ নলবতি তাম্পি দুঃখ, সংক্ষিপ্তেন পঞ্চুপাদানস্কন্ধ দুঃখ। আমাদের এই দুঃখগুলো সঙ্গে আমাদের ভালো পরিচয় আছে। উপরের স্থূল দুঃখগুলো না, এই দুঃখগুলো আসার পিছনে প্রথম দায়ী কে? আমরা কাকে দেখতেছি? অবিদ্যাবন্তে। প্রথম দায়ী দেখতেছি যে জন্মকে। ও আচ্ছা, হ্যাঁ, জন্ম হয়েছে বললেন, হ্যাঁ ঠিক আছে। ওই দুঃখটা জন্ম, তাইলে জন্ম 33 জাতিপি দুঃখ। আচ্ছা, তাইলে এই জন্মটা হলো কেন? অবিদ্যার কারণে বলতে জন্ম হয়েছে ভাবা পাচ্ছেও জাতি না। ও আচ্ছা, আপনি ওখান থেকে উপর দিকে আসছেন, ঠিক আছে। মানে ওটা হিসাব মেলানোর জন্য আর কি আপনি আমি পুরো ডাইরেক্ট বলেছি বলতে গেলে। হ্যাঁ, ভাব কাকে বলে? ভব। ভব তো এমনি দুই প্রকার, কর্মভাব এবং উৎপত্তি ভাব। বলে
আহ, কর্মবোধ মানতে অর্থাৎ আমাদের অর্থাৎ জমাকৃত অর্থাৎ সংস্কারকে অর্থাৎ এই যে কর্মবোধ বলে আর উৎপত্তি হবে যেটা রানিং বানতে আর কি হুম সংখ্যায় বলতেছে এটা হচ্ছে যে উৎপত্তির তত্ত্ব। এমনি এই জায়গাতে দুই প্রকার পড়ার জন্য বোঝার জন্য এগুলো দুই প্রকার লেখা হয়েছে। ভব মূলত হচ্ছে কিন্তু যে এখানে হ্যাঁ বলেন, প্রকার প্রতিষ্ঠিত কেমন আনতে? এগুলো আর একটু পরে আসতেছে এটা। আচ্ছা আহ, এখানে তাহলে ভবটা হচ্ছে আমাদের জন্মের ঠিক মানে ভব হলেই জন্ম হবে সেটাই, ভাব এটা আর কি বলা কি, হয় এটা? মানে একটা ভাব ভাব, হ্যাঁ ভাব, হ্যাঁ ভাব মানে ভাব বলতে আবার এটা পক্ষান্তরে কর্মরাশি বা কর্মরাশি, হ্যাঁ সংস্কার রাশি, এখানে মানতে আর কি হ্যাঁ কুশল অকুশল কর্মরাশি গুলো আর কি হ্যাঁ সংস্কার রাশির একটা প্রক্রিয়াভূত অবস্থাকে বলা হয় ভাব। উদাহরণস্বরূপ এভাবে বলবেন আপনারা কখনো যে কোনো বীজের মধ্যে একটি অবস্থা থাকে যে অবস্থাটা পরিবেশ পাইলে গজায় উঠে, আবার বিচি মধ্যে এরকম কোনো একটা অবস্থা থাকে যেটা আমরা মাটিতে দিলে মাত্র এটা গাছ হয়ে যায়। নর্মালি এটা আগে দেখা যায়নি, বোঝা যায়নি, কিন্তু এমন একটা পর্যায়ে পরিস্থিতি এই বীজের মধ্যে এই বীজের সঙ্গে রহিত আছে যেটা পরিবেশ পাইলে ওরকম সবকিছু ঠিকঠাক মতো একটা পরিবেশ পাইলে ওটা গাছ হয়ে যায়। ওই যে হওয়ার যে একটা অবস্থা এই বীজের মধ্যে যে লুকিয়ে থাকে ওটাকেই বলা হয় বীজের ভব, বুঝছেন? ঠিক আমাদের প্রত্যেকটা কর্মের মধ্যে এরকম একটা অবস্থা আছে, প্রত্যেকটা সংস্কারের মধ্যে এরকম একটা অবস্থা আছে, সেগুলো ভাগ আছে, ভাগের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। হ্যাঁ, মানে প্রত্যেকটা কর্মের মধ্যেই এরকম একটা ফলশ্রুতি আছে যেটা সুযোগ পাইলে আমাদেরকে ফল দেয়। এটা কি কোনো কোনো কর্ম আমাদেরকে জন্মের আকারে ফল দেয়, জন্ম ধারণ করার মাধ্যমে ফল দেয়, কোনো কোনো কর্ম অন্য জন্মের মধ্যে এসে ফল দেয়, এগুলো আমাদেরকে ফল দেয়। ওই যে ফল দেওয়ার ক্ষমতা, ওই ফল দেওয়ার ক্ষমতাটাকেই বলা হয় মূলত ভব। তাহলে এই ভব কেন সৃষ্টি হয়? ভব না বুঝলে আরো এগুলো আমরা অতীতে অনেকবার আলোচনা করছি, তারপরে ভব কেন? হ্যাঁ, উপাদানের কারণে। উপাদান কি? দৃঢ় আসক্তি বানতে, প্রচন্ড রকমের দৃঢ় আসক্তি, মানে আসক্তি হয়ে গেছে, ঘনীভূত হয়ে গেছে, এবং এটা একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে আর পুনরায় কি করা যায় না, ফেরত আসা যায় না, ব্যাক করা যায় না, হয়ে গেছে, গ্র্যান্টেড হয়ে গেছে। এই উপাদান হয় কেন? উপাদান হয় তৃষ্ণার কারণে। এই তৃষ্ণার মধ্যে আমরা কিছু প্রকারভেদ পেয়েছি না? কি কি সেগুলো? কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা না? হ্যাঁ, মানুষের রুচি ভেদে, জানা বুঝার ব্যাপার ভেদে, বিভিন্ন প্রাণীকুলের বিভিন্ন রকমের চিন্তা চেতনাকে ভেদ করে তাদের যে তৃষ্ণার প্রক্রিয়াও ভিন্ন ভিন্ন। উদাহরণস্বরূপ আপনি আমাদের খুব যেগুলো অজপাড়াগা, একদম চাকমা গ্রাম, মারমা গ্রাম কতগুলো দেখেছেন আপনারা না? ওদের চাহিদা, ওদের ইচ্ছা, ওদের তৃষ্ণা এগুলো, এবং শহরে বন্দরে যারা উন্নত জীবন যাপন করতেছে তাদের তৃষ্ণা চাহিদার মধ্যে যেরকম একটা ব্যবধান আছে না চিন্তা চেতনার মধ্যে, ঠিক আমরা যত বুঝি জানি এগুলো ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে যায়, পাল্টে যায়। ঠিক একই ব্যাপারগুলো
তির্যক প্রাণীর সঙ্গে তুলনীয় করলে সেখানেও প্রভেদ দেখবেন। এক এক পর্যায়ের এক এক রকম। মূলত এই সবগুলো তৃষ্ণাকে মহামতি ধর্মরাজ বুদ্ধ 3 ভাগে বিভক্ত করেছেন: কামতৃষ্ণা, ভবতৃষ্ণা আর বিভবতৃষ্ণা। এই কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণাকে আমরা আবার ধর্ম সঙ্গিনীর মধ্যে দেখতে গিয়ে আবার আরেক রকম কথাও আমাদের বের হয়ে গেছিল না? কামতৃষ্ণা বলতে আমরা নর্মালি আগে থেকে যেটা জানি, কামলোকীয় যত প্রকারের তৃষ্ণা আছে দেবতা পর্যন্ত। তারপরে ভব তৃষ্ণা বলতে রূপলোক অরূপলোক দুইটাকে আমরা বুঝেছি। হ্যাঁ, এটা ভব তৃষ্ণা। এটার সঙ্গে সরাসরি আক্ষরিকভাবে এরকম কোনো সম্পর্ক না থাকলেও এভাবেই আমরা যাবতীয় পিটকীয় বইগুলোর মধ্যে এভাবেই দেখেছি। কিন্তু ধর্মসঙ্গিনীর মতে ভবতৃষ্ণা হতে পুনরায় জন্মানোর তৃষ্ণা, যেখানে হবে হোক, এরকম ভাবে জেনেছি আমরা। মানে আবার ভব তৈরি করার ইচ্ছা, তৃষ্ণা। এই যে আমরা এখন ভব বললাম না, এই ভাব তৈরি করার ইচ্ছা, হ্যাঁ, এটাকেই ভবতৃষ্ণা বলা হয়। তারপরে বিভব তৃষ্ণা, ধর্মসঙ্গিনীতে 2 রকম আলোচনা আসছে এটাতে। নির্বাণ হয়ে যাওয়ার যে ইচ্ছা, নিজেকে নিবৃত্তি করে দেওয়ার যে ইচ্ছা, ভব বিভব, ওই আক্ষরিকভাবে কথাটা এসেছিল, মনে আছে? মানে আমি আর ভব চাই না, আমি আর ভব চাই না, এই বিভব হতে চাই। এটাকে সে দৃষ্টিকোণ থেকে নির্বাণ ইচ্ছা হিসাবেও প্রকাশিত হয়েছে, তবে সেটা না। বিভব হচ্ছে যে মূলত এটার যেটা আমরা অধিকাংশ বইগুলোর মধ্যে পেয়েছি, সেটা হলো যে ও মৃত্যুর পরে পুনরায় জন্ম আছে, তারপরে এই কারণের সম্পর্কে পুনরায় আবার জন্মান্তর হয়, আমাদের এই কর্মফলগুলো ভোগ করতে হয়। এই জাতীয় কোনো বিশ্বাস, কোনো কিছু উনি বিশ্বাস করতে পারেন না, জানেন না, বুঝেন না। না পেরে না জেনে চুপচাপ করে থাকলে এটা কোনো সমস্যা ছিল না। সমস্যা এটাকেও ঠিক বিভব তৃষ্ণা বলা হয় না। বিভব তৃষ্ণা বলা হয় যে এটাই, এগুলো না মেনে না বুঝে না করে একদম উৎপাত করবে, সে কাটাকাটি, মারামারি, হলদা হলদি, বুঝছেন না, নানা জাতীয় সমস্যা সে তৈরি করে। হ্যাঁ, ওই চিন্তার বশবর্তী হয়ে, কিছু নাই তো মরার পরে, ইচ্ছা মতো করো না তালিমালি, বুঝছেন? তাহলে এটাই হচ্ছে যে মানে এরপরে আর কিছু যেহেতু নাই, আমি ইচ্ছা মতো করি, এখন বেঁচে গেলে কাম শেষ, করে আসছি, এখন কেউ না দেখলে কাম শেষ, ডাকাতি করে আসছি, খুন করে আসছি, যেটাই করে আসি না কেন, কেউ না দেখলে কাম শেষ। তো এরকম যদি মানসিকতার বশবর্তী যদি কেউ হয়, তাহলে তার দ্বারাই এমন কোনো অকুশল কর্ম থাকবে না, এমন কোনো ভয়ঙ্কর কর্ম থাকবে না, সে করবে না। তো ওটা করতে গিয়ে তার বিশাল এক সমস্যা সে ডেকে আনে, নিজেরও এবং সারা পৃথিবীবাসী সবারও। তো এই জাতীয় মানসিকতা, ওই জাতীয় ইচ্ছাকে বলা হয় বিভব তৃষ্ণা। যাই হোক, তো তৃষ্ণা হচ্ছে যে মূলত এই লোভ এবং হিংসার মাধ্যমে, অজ্ঞানের মাধ্যমে চারিতার্থকর একটা অবস্থা। আমাদের ষড় ইন্দ্রিয় পথে সারাক্ষণ প্রতিনিয়ত সেন্সর ঠিক থাকলেই স্পর্শিত হয়, স্পর্শিত হইলে আমাদের এই
বেদনাকে কেন্দ্র করে তৃষ্ণা, হ্যাঁ। এই তৃষ্ণাটা উৎপন্ন হয়। যখন লোভ দ্বারা প্রভাবিত হই বা হিংসা দ্বারা প্রভাবিত হই বা অজ্ঞান দ্বারা প্রভাবিত হইলেই এখানে এই অবস্থা একটা তৈরি হয়, তৃষ্ণা নামক অবস্থা। কিছু বিষয় আমাদের ভালো লাগে, কিছু বিষয় খারাপ লাগে। যেটা ভালো লাগে সেটা পাওয়ার ইচ্ছা, যেটা খারাপ লাগে সেটা দূরানির ইচ্ছা। এই দুই অবস্থার সন্নিবেশনকে বলা হয় তৃষ্ণা। কিছু পাওয়ার ইচ্ছা, কিছু দূরানির ইচ্ছা, না পাওয়ার ইচ্ছা, বুঝছেন? এই দুইটা অবস্থাকেই বলা হয় তৃষ্ণা। এই তৃষ্ণা আসে কোত্থেকে তাহলে? বেদনার কারণে। বেদনার কারণে। বেদনা কি কি? সুখ বেদনা, দুঃখ বেদনা, সুখ দুঃখ না, সুখ না দুঃখ অপেক্ষা বেদনা। দুঃখ বেদনা। এই বেদনা আসলেই বেদনা এটা সুখ দুঃখ উপেক্ষাকে কেন্দ্র করে আমাদের এই অবস্থাগুলো তৈরি হয়ে যায়। তারপর হচ্ছে যে কি, তাহলে বেদনা কেন আসলো? স্পর্শের কারণে। স্পর্শের কারণে। স্পর্শ বুঝি আমরা সবাই, চোখের দ্বারা রূপের, চোখ এবং রূপের স্পর্শ সম্পর্ককে স্পর্শ বলা হয়। কান এবং শব্দের সম্পর্ককে স্পর্শ বলা হয়। ত্বগেন্দ্রিয় এবং স্পষ্টব্য বিষয়ের সম্পর্ককে স্পর্শ বলা হয়। মন এবং ধর্মের সম্পর্ককে স্পর্শ বলা হয়। জিহ্বা এবং রসের সম্পর্ককে স্পর্শ বলা হয়। তারপরে নাক এবং নাসিকা এবং গন্ধের সংস্পর্শকে স্পর্শ বলা হয়। এই 6 প্রকারের স্পর্শের কারণে স্পর্শ হইলেই বেদনা উৎপন্ন হয়। স্পর্শ ছাড়া বেদনা উৎপন্ন হইতে পারে এমন কোনো কথা নাই, এমন কোনো বিষয় নেই। বেদনা উৎপন্ন হলেই হবে শুধু স্পর্শের কারণে। আচ্ছা, তাহলে এই স্পর্শ কেন হলো? সরায়তনের কারণে। সরায়তন কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তবে মন। হ্যাঁ, আধ্যাত্মিক এবং বাহ্যিক ভেদে দুই। বর্ণ গন্ধ রস ওজ, সরি, বর্ণ শব্দ, রূপ শব্দ গন্ধ রস। রূপ রূপ বর্ণ একই কথা তো, রূপ আর বর্ণ একই কথা না? একই কথা, হ্যাঁ। বর্ণ গন্ধ রস, রূপ শব্দ গন্ধ রস স্পর্শ। তারপরে আর এদিকে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা। তাইলে এগুলো হচ্ছে আয়তন। এই সরায়তনের কারণে স্পর্শ তৈরি হয়। সরায়তন কেন তৈরি হলো? নাম রূপের কারণে। নাম রূপ কাকে বলে? নিষ্প্রকার না, এটা নাম। এখানে মধ্যে নাম নামতে আনতে নাম যাচ্ছে আমরা, আর এখানে রূপ তো রূপেই। আর এখানে যদি আমরা রূপ হচ্ছে চারি মহাভূত ধাতু, আর ওদিকে হ্যাঁ দ্বারা গঠিত যে অবস্থা প্রাপ্ত হয়েছে ওটা। এবং নাম হচ্ছে যে যেটা প্রতিসন্ধি বিজ্ঞানের কারণে যেখানে এটা আসলো, হ্যাঁ 19 প্রকার বিজ্ঞানের থেকে যেটা আসলো আর কি, 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান থেকে যেটাই আসছে সেটা এই নাম। এটা নাম এবং রূপ, নাম রূপ। তো এটা আলাদা জায়গায়
বলা হয় না, হ্যাঁ এই নাম জায়গায় বলা হয় নামরূপ ডাইরেক্ট। আচ্ছা ওইটাকে বলা হয় কি জায়গায় নামরূপ। হ্যাঁ, এটাকে ডাইরেক্ট নামরূপ বলা হয়। আচ্ছা, তারপরে এই নামরূপের সৃষ্টি বা নামরূপের কারণ, বিজ্ঞানের কারণে হচ্ছে নামরূপ। বিজ্ঞানের কারণে নামরূপ হয়েছে। মানতে এই বিজ্ঞান বলতে এখানে ওই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান। তাই বিজ্ঞান কেন হলো? সংস্কারের কারণে। আচ্ছা, এই সংস্কার কি? ওই যে 52 প্রকার, দুইটা বাদের বাকি। এটাও দিনও আমরা বলছিলাম তো, সংস্কার মানে মানতে হ্যাঁ। এই যে 52 প্রকার, এটা আচ্ছা এই সংস্কার নয়, হ্যাঁ ঠিক আছে এই সংস্কার নয় বলতে। হ্যাঁ বলেন। এখানে সংস্কার বলো কুমার। অর্থাৎ চেতনা না বানতে, হ্যাঁ বলেন, তো চেতনা সুন্দর করে বলেন। প্রেরণা বা প্রেরণা দেওয়া বা আমার ভুলে গেছি, প্রেরণা দেওয়ার স্বভাব কি মানে তাদের যে এগুলো সংস্কার একদম বলে আবার তো এগুলো হ্যাঁ, মানে কাউকে ধর্ম বুঝাইতে গেলে এগুলো হ্যাঁ, বুঝাইতে হবে। আবার সংস্কার তো মানতে হবে। ওই দিক দিয়ে আবার দুই প্রকার আর কি আছে, পুণ্য অভিসংস্কার আছে, অভিন্ন অভিসংস্কার আছে আর কি। ওই দিক দিয়ে চিন্তা করতে হলে আমি ওদিন আপনি বলছেন, আমি এটা জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম। আমি ভালো করে মান নিতে পারি নাই তো ওদিন কি বলছিলেন। বেশি বিজ্ঞান উন্নত হচ্ছে তো এদেরকে এই জায়গাগুলো দিতে না পারলে এরা মানে বৌদ্ধ ধর্মের বিশালতা, সত্যতা, এত যে নিবিড় বিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত, যেটা আমাদের বস্তু বিজ্ঞান যেটা আছে আর কি, বর্তমান বিজ্ঞান যতটুকু সংস্কার মানে সংযুক্ত বলছেন যে মানতে। সংস্কার মানে সংযুক্ত অবস্থা, যাই হোক এক এক জায়গাতে এক এক ভাবে বুঝতে হবে। এই জায়গাতে সংস্কার বলতে মানে এই লাইনের মধ্যে, হ্যাঁ এতক্ষণ যা বলেছেন সেগুলো যে বেদে সব জায়গার কথা সব জায়গায়, এই জায়গাতে বুঝতে হবে যে এইভাবে আমরা চিত্ত, অতীত ভবাঙ্গ চলন, উপচ্ছেদ, সম্প্রতীচ্য সন্তিরণ, ব্যবস্থাপন, যবন, এই সংস্কার এখানে এই যবনে যখন যায় তখন লোভ দেশ মোহ দ্বারা বা অলোপ দেশ অমোহ দ্বারা যেভাবেই হোক, যতক্ষণ পর্যন্ত এটাতে সেভ করার মতো পরিস্থিতি পর্যায়ে থাকবে, সেভ করার মতো এই ক্ষমতা যতক্ষণ থাকবে, বুঝছে, সেভ যদি করে এগুলো সবগুলো কি হচ্ছে, সংস্কার হয়ে যাচ্ছে, বুঝছেন। যেগুলো সেভ করবে, যেগুলো রেকর্ড করে রেখে দেবে, এগুলো সব সংস্কার। আমি অল্পদেশ অমোহর কথা এই জন্যই বলছি যে যেমন আমরা দানাদি কার্যক্রম করার সময় অলোপদেশ দুই অবস্থা থাকে এবং মাঝে মধ্যে আমরা জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত উৎপন্ন করে দান করি, কিন্তু এটাই আমার সংস্কার হচ্ছে তো হচ্ছে না। আচ্ছা ফাইনাল এই ক্ষেত্রে কথা আছে কিন্তু, তাহলে অমোহ বলতে হ্যাঁ অমোহের মধ্যে এখানে তফাৎ ব্যবধান আছে। এই অমোহ অরহৎ গণের অমোহ সেম ওটা না, এটা চিত্তক্ষণিকের জন্য এই অমোহ ওই অমোহ বেশ কম আছে, তফাৎ আছে, ব্যবধান আছে। হ্যাঁ ওটা চূড়ান্ত পর্যায়ে, আর এটা এক চিত্তক্ষণিকের জন্য আমার এই অবস্থাটা উৎপন্ন হয়েছে। আমরা দানাদি করার সময়, শীল পালন করার সময়, ভাবনা করার সময় ক্ষণিক ভাবে উৎপন্ন হয় না নানাভাবে, এগুলো অল্প অল্প ক্ষণের জন্য, আর ওটা ফাইনালি স্থায়ী ভাবে স্থায়ী অরহৎ গণের এবং শ্রোতাপত্তি মার্গলাভী গণের এটাও আলাদা। এগুলো আমরা ক্রমান্বয়ে একটা প্রত্যেকটা জায়গার গুলো ক্রমান্বয়ে আলাদা আলাদা করে ফাইনালি অরহৎ হইলে তখন এটা আলাদা, আর তখন সংস্কার হচ্ছে না, তখন আমরা এটাকে কি বলছিলাম যে ক্রিয়া, কাজ আছে কিন্তু এটা কোনো সেভ করার ব্যবস্থা নাই, সেভ হয় না, সেভ হওয়ার মেশিন নষ্ট হয়ে গেছে, বুঝছেন। তো
এই যে সেফ হচ্ছে কোথায় গিয়ে, জবনের মধ্যে গিয়ে এটা সেফ হচ্ছে। এর আগেও কিছু সেফ হতে আমরা দেখেছি, হালকা পাতলা বিষয় আছে সেফ হয়। হ্যাঁ, কোথায় কোথায় উপেক্ষা স্বগত সন্তুলন চিত্ত 2 প্রকার যেগুলো আছে, ওই পর্যন্ত গিয়েও কিছু কিছু বিষয় সেফ হচ্ছে যে আমরা দেখতেছি। এবং অহেতুকভাবে কিছু সেফ হয়ে যাচ্ছে সেটাও আমরা দেখেছি না। কিন্তু ওগুলোও আছে মূলত এই জায়গায়, এই জায়গাটাকেই আমরা বিশেষ করে আলোচনা করলে ওগুলোও আছে, ঠিক আছে থাক। কিন্তু জবনের মধ্যে গিয়েই মূলত এই সংস্কারিত হয়ে একটা জমাটকৃত অবস্থা তৈরি হয়। এটাকে আমরা পরবর্তীতে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান বলি। এখানে শুধু সেটাই মানে বুঝতে হবে, যেগুলো জন্ম ছাড়াও এমনি নর্মালি প্রবর্তন চিত্তের মধ্যে ফল দেয়, ওগুলোর হিসাব বাদ দিয়ে শুধুমাত্র এখানে প্রতিসন্ধি বিজ্ঞানের সংস্কার, যেগুলো যেগুলো প্রতিসন্ধি বিজ্ঞান উৎপন্ন করার মতো উৎপন্ন হয়, ওই সংস্কারগুলো, সেটা ছাড়াও যাবতীয় সংস্কার রাশিকে যা যা কিছু সঞ্চয় করে, এভাবে এই সংস্কারগুলোকেই বলা হয় সংস্কার, ওই কর্মগুলোকেই বলা হয় সংস্কার, ওই চিত্তগুলোকেই বলা হয় সংস্কার, বা ওই কর্মভবগুলোকেই বলা হয় সংস্কার। ওই সংস্কারের ফলেই এই বিজ্ঞানের সৃষ্টি। সাংকারা পাচ্ছাইয়া বিয়েনা। তাহলে সংস্কার কেন হচ্ছে, যে আমি যখন চিত্তের মধ্যে লোভ দেশ মোহ দ্বারা আচ্ছাদিত থাকে আমার চিত্ত, তখন ওটা সংস্কার হবে। আর সেখানে যদি আমি প্রজ্ঞা দ্বারা এটাকে দেখে ফেলি, বুঝে ফেলি, জেনে ফেলি, তখন এখানে আর সংস্কার হতে পারে না। জবনের এক পর্যন্ত ব্যবস্থাপনায় আপনি জবনে গিয়ে কি করবেন, ও এটা তো সংযুক্ত ধর্ম মাত্র, ও এটা তো চৈতসিকের একটা সমষ্টিগত খেলা মাত্র, এটা এখানে তো কোনো কিছু নাই, এগুলো তো সবগুলো এমনি, এবং সবগুলো তো দুঃখ দিতে পারে, যে এগুলো তো কারো সুখ দেবার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, অনিত্য দুঃখ অনাত্ম, এভাবে যখন বোঝা হয়, জানা হয়, ওটা আর ভাষা বানতে পারে না। অন্তত এই চিত্তটা, যেটা এইভাবে একটা চিত্তকে দেখলে ওই একটা চিত্ত আর ভাষা বানতে আর পারে না। তাইলে বিদ্যা উৎপন্ন হয়েছে, বুঝছেন? বিদ্যা কাকে বলে? অবিদ্যা বললাম যে কি, মানে এই জায়গায় আপনার জ্ঞান না থাকা হচ্ছে যে অবিদ্যা। মানে দুঃখ সম্পর্কে আপনার জ্ঞান নেই, দুঃখের কারণ সম্পর্কে জ্ঞান নেই, দুঃখের নিরোধ সম্পর্কে জ্ঞান নাই, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান নাই, এটা হচ্ছে যে কি অবিদ্যা। অবিদ্যা থাকলে আপনার এই সংস্কার আপনি বানাবেন, আর অবিদ্যা নাই, বিদ্যা আছে, সংস্কার উৎপন্ন আর হবে না। এবং আগের যত সংস্কার আছে এটার ধর্মতা অনুযায়ী অটোমেটিক ধ্বংস হয়ে যায়। উদাহরণস্বরূপ কিরকম বলছিলাম, যেমন আপনি অনেকগুলো ইয়া রাখছেন জমাইয়া এই স্বর্ণের কয়েন, স্বর্ণের পয়সা আগে ছিল যে স্বর্ণের পয়সা রাখছেন, তো একবার অভাব অনটন ধরছে, যখন ওই সন্দুকটা খুলছেন, খুলে যাক একটা বেচলে বহুদিন খাইতে পারবো, একটা বেচার জন্য আপনি দোকানে গেলেন, তারপর গিয়ে উনি দেখে বললো যে না এটা স্বর্ণ না, এটা উপরে একটা এরকম স্বর্ণের কালার আছে, রং আছে কতগুলো, এগুলো দিয়ে সুপাই দিলে এটা স্বর্ণের মতো দেখতে দেখা যায়। ও কি বলে যে হ্যাঁ, আমি তো বিশ্বাস করতে পারতেছি না, দাঁড়াও তোমাকে আমি বিশ্বাস করাচ্ছি। চামড়াটা খুলে দেখাইলো, রংটা খুলে দেখাইলো, আশ্চর্য হয়ে গেছে। তারপরেও প্রথম প্রথম মনে হয় যে একটা বোধহয় ফাও বোমা, ও আবার বাড়িতে যায়, আরেকটা আনে, আরেক দোকানে দেখে, এই দোকানদার এই না সেই না, এভাবে নানা ধরনের করতে করতে এক পর্যায়ে গিয়ে
সকল সিন্ধুকের যত স্বর্ণগুলো রাখা ছিল এগুলো সবগুলো যে ভুয়া ওর কাছে প্রতীয়মান হয় এবং এগুলোর যে কোনো মূল্য নাই ও বুঝে যায়। তো শেষ পর্যন্ত এগুলো থাকলেও ওর কোনো কিছু যায় আসে না, ফেলাই দিলেও যায় আসে না, সরে নিলেও কোনো কিছু আর যায় আসে না। আসে কি? ও জানে যে এগুলো ভিতরে কোনো কিছু না, এগুলো লোহার টুকরা বা আরো কম দামি কোনো জিনিস। লোহারও তো একটা কিছু দাম থাকে, এটা সেটা সেরকমও মনে করেন কোনো কিছু এটার দাম নাই, যাবতীয় সবগুলো ফেলে দেয় না ও, বা মন থেকেই ওর ত্যাগ হয়ে যায়। এগুলো থাকলেও কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নাই, কোনো কিছু না, ওগুলোর সঙ্গে পুরো আলাদা সম্পূর্ণ হয়ে গেছে। বুঝছেন? তাহলে আমাদের এক সংস্কার সম্পর্কে এরকম ধারণা হইলে, একটা চিত্ত সম্পর্কে এরকম ধারণা হইলে প্রত্যেকটা চিত্ত এভাবে সে ছেড়ে ফেলে, সব চিত্তগুলো সে বাদ দিয়ে দেয়। তার মানে কি, ওই আমাদের যে কর্মরাশি জন্মরাশি সবগুলো এগুলো উদা হয়ে যায়। আর মন থেকে উদা হয়ে গেলে এগুলো প্রায়ই যেগুলো একদম অখণ্ডনীয় কর্ম আছে ভোগ করার, এগুলো ছাড়া মানে ইহজীবনে যতদূর পর্যন্ত আর ভোগ করার মতো পর্যায়ে পরিস্থিতি থাকবে ওগুলো শুধু থাকবে। এগুলো আমাদের আরেকটা ব্যাপার আছে, মানে আমাদের ওই এই ভবাঙ্গের সঙ্গে কিছু রিলেটেড ব্যাপার অটোমেটিক থেকে যায়। মানে আপনি যে চিত্ত নিয়ে এই দেহটা লাভ করেছেন ওই দেহের সঙ্গে কিছু কিছু বিষয় অটোমেটিক ভাবে অ্যাড হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো আপনি অরহত হইলেও এই বিষয়গুলো আপনাকে ভোগ করতে হবে। সবগুলো অ্যাড হইলেও কিছু কিছু অরহত্ব গুণের শক্তি প্রভাবে এই রূপীয় দেহের মধ্যেও অনেক রকমের পরিবর্তন ঘটে যায়। আমাদের চিত্ত জগতের পরিবর্তন তথা এই রূপের পরিবর্তনের চিত্তের পরিবর্তনের কারণে রূপে অনেক কিছু পরিবর্তন ঘটে যায়। অনেক কর্মফল এমনি নর্মালি ভোগ করতে হয় না অরহতগণকে। বিপক্ষীয় শক্তি মহাশক্তিশালী হয়েও এরকম করে ইয়া হয়ে যায়। তথাপিও এরকম কিছু যদি থেকে থাকে এটা ভোগ করতে হয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার প্রক্রিয়া হইলেও এটা অরহতগণের কোনো দুঃখের বা কষ্টের কোনো কারণ নাই। যেমন একটা ভান্তে না খেয়ে পেতে মারা গিয়েছিলেন, মনে আছে? ওনার জন্মান্তরীণ খাদ্য কষ্টের দিয়েছিল যার একজন ভান্তেকে, খাবার পাই নাই। সারিপুত্র ভান্তে সাবেক দূরে খাওয়াইছিলেন যে লাস্টের দিনে। এই যে মরে গেল, ওই মরাতেও ওনার কোন রকমের দিকপাত দুঃখবোধ কষ্টবোধ এই জাতীয় কোনো কিছু থাকে না। আচ্ছা, তাহলে সংস্কার উৎপন্ন হয় না বিদ্যা থাকলে, আর কোনো সংস্কার উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নাই। যেগুলো আছে সেগুলোও এভাবে নানা প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আলসী হয়ে যায়। তারপরে আর সংস্কার উৎপন্ন না হলে বিজ্ঞান উৎপন্ন হওয়ার কোনো ব্যাপার আছে? এমন কোনো শক্তি নাই সংস্কার ছাড়া বিজ্ঞান উৎপন্ন হতে পারে। তারপরে এই বিজ্ঞান না থাকলে নামরূপ, নামের সঙ্গে রূপের সঙ্গে ঘটবে না, ঘটার কোনো পর্যায় প্রক্রিয়া নাই। আর নামরূপ না থাকলে, না হলে সরায়তন কখনো হবে না। সরায়তন না থাকলে স্পর্শ কখনো হবে না। স্পর্শ না থাকলে বেদনা কখনো হবে না। বেদনা না থাকলে তৃষ্ণা আসার উপায় কই? আমরা তো তৃষ্ণা করি যে ওই সুখ বা দুঃখকে কেন্দ্র করেই তো তৃষ্ণাটা উৎপন্ন হয় না। বেদনা না থাকলে তৃষ্ণা আর কোত্থেকে উৎপন্ন হবে? নাই তৃষ্ণা। তৃষ্ণা না থাকলে উপাদান কোত্থেকে উৎপন্ন হবে? নাই উপাদান। উপাদান না থাকলে ভব কোত্থেকে উৎপন্ন হবে? নাই ভব। ভব না থাকলে জাতি হবে না। আর জাতি না থাকলে এই জরা ব্যাধি শোক পরিদেবন দুঃখ হাই উতাস বিলাপ এগুলো কোনো কিছুই থাকবে না। অসাধারণ এই বুদ্ধের এই দর্শন। অসাধারণ মানতে, তবে অনেক কিছু ক্লিয়ার হয়েছে মানতে আগের বিজ্ঞান যারা, আজকে এটা আরো ভালো করে জানতে পারলাম, সংস্কারও জানলাম। না আমরা কয়েকদিন আগে এটা আলোচনা করছি তো। পড়ছি মানতে ওই দিন আলোচনা করা হয়েছিল মানতে, আপনি বলছিলেন ভুলে গেছি। ওই যে মাথা মোটা আমার সংস্কারটা এই দিন ভালো করে ক্লিয়ার হয়নি, কারণ আমরা আগে সংস্কার জানছিলাম যে মানে পুণ্য অভিসংস্কার, পুণ্য অভিসংস্কার, আনন্দ অভিসংস্কার, 3 প্রকারের সংস্কার সম্বন্ধে জানছিলাম। ওইটা কারণ নয়,
প্লিজ তবে সৌদি পায়া দিব্যান্ত দেশনের মধ্যে এটাই মানে বেশি ইয়া করছিল আর কি। না, প্রত্যেক সম্পদের সংস্কার বেশ, ওইটা ঠিক আছে, ওইটাও ঠিক আছে তো, ওই সংস্কার ঠিক আছে। এটা প্রত্যেক সম্পদ তত্ত্বের যে সংস্কার, সেটা সদ্যবান যেটা বলছেন আমাদেরকে, সেটাই ঠিক আছে। এই কারণে করতেছি আমরা, এই সংস্কারের কারণে আমরা করতেছি। যাই হোক, এই যে পতিত্ব সমুৎপাত নীতি, আমাদের এটা শুধু মনোজগৎ এবং আমাদের দৈহিক যে রূপের ব্যাপার তৈরি হয়েছে ওটার সৃষ্টি। এটা ছাড়াও আমাদের পুরো কার্যকারণ বাদ, ওটা সরাসরি বইয়ের মধ্যে এরকম লেখা না থাকলেও আপনারা এই বিষয়টা বুঝলে ওটাও বোঝা কোনো কঠিন কিছু না। চারি মহাভূত বুঝতে পারলে ওই জগতের কার্যকারণ নীতি প্রবাহ এটা বোঝাও কোনো ব্যাপার না। হালকা পাতলা আলোচনার মাধ্যমে আমরা বেশ কিছুবার বলতেও চেয়েছি, বা এটা এরকম করে লেখা নাই যদিও বা, লেখা না থাকলেও এটা বুঝে গেলে এই সাইডের ব্রেন খুলে গেলে কারো ওই সাইডের বিষয়টাও আরামসে বোঝা যায়, ওটার কার্যকারণ। তো এবার আমি বলতেছি এই কারণে, সুকুমারকে বলছি আর কি, আমি তো বলছি এই কারণে, এই সংস্কারটা এই কারণে বলছি কেন, কারণ একটা সিস্টেমের সাথে মিলে গেছে। আমার কাছ থেকে আমি সেভাবে মিলেছি আর কি, মানে সেটা বলতেছি। এটা ঠিক আছে, ঠিক আছে। তারপরে এটা বুঝে শুনে তাহলে আমাদের কাজ কি? এটা বুঝে শুনে আমাদের চিত্ত উৎপন্ন হওয়া মাত্র ওই চিত্তের মধ্যে জ্ঞান প্রবিষ্ট করা, প্রজ্ঞা প্রবেশ করানো। প্রজ্ঞা কি? এটা যেমনই হবে হোক, এটার রেজাল্ট, এটা সর্বোচ্চ, যতই ভালো চিত্ত হবে হোক, যতই যেমন হবে হোক, এটা সর্বোচ্চ অল্প বছর ব্রহ্মলোকেও যাবে যে আর কি। কিন্তু যাইলেও সেখানেও এই মৃত্যুর অবস্থা বিদ্যমান, অনিত্য। তারপরে এই অনিত্য থেকেই মৃত্যু, তো এটা দুঃখজনক, দুঃখ। তারপরে অনাত্মা, এটা বোঝা মাত্র আর চিত্ত উৎপন্ন হবে না। আমাদের ধ্যানে বিপাশানার চরম মুখ্য উদ্দেশ্য, মুখ্য লাভ, মুখ্য কাজ এটাই। এগুলো আলোচনা করতে করতে অন্য কিছু আর আলোচনা করা যায় না, সময়ও শেষ হয়ে গেছে। না, তারপর মধ্যে অনেক কৃতজ্ঞতা রাখে, আমার খুব ভালো হয়েছে, আমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়েছে আর কি। তাহলে আর বলো, যিনি ধর্মকে দর্শন বা হৃদয়ঙ্গম করেন, তিনি প্রকৃত কার্যকর নীতি বা প্রতিষ্ঠ সম্পদ তত্ত্ব দর্শন করেন। ওখান পর্যন্ত। তারপরে তাহলে মানে নিজেগুলো পড়বো। আমি তো সময় নেই দাদা, 2 মিনিট আছে যে মাত্র, তাই শেষ করে দিলে হবে আজকে। কালকে আমরা এই উদ্দেশ্য সূত্র অনুসারে পড়বো আর কি। নিরোধ প্রদর্শনই দুঃখের উৎপত্তি ও নিরোধ প্রদর্শনই। দুঃখ কিভাবে উৎপন্ন হয় এটা দেখলাম, কিভাবে নিরোধ হয় দুঃখ এটাও আমরা দেখলাম যেখানে, না? এই নীতির বৈশিষ্ট্য, মানে এটা কেন পড়বেন, কেন জানবেন, কেন আয়ত্ত করবেন, এই কারণে দুঃখের উৎপত্তি দেখা, দুঃখের নিরোধ দেখা, এটা হচ্ছে বৈশিষ্ট্য। এটি বৌদ্ধ জ্ঞান ভাণ্ডারের একমাত্র সোপান। এটা ছাড়া আরো অনেকগুলো কথা আমরা ত্রিপিটকে নানা কিছু পাবো, এগুলো অলংকার। যেমন মানুষ তো মানুষই, কিন্তু আমরা আগে কি রকম ছিল আমাদের আদিম যুগের মানুষ, আমরা অলঙ্কিত হতে হতে আমরা এখন এরকম হয়েছি, না? নানা কিছু অলঙ্কৃত, মানে মানুষ এটার সঙ্গে আরো যা যা বিষয় আমাদের সংযুক্ত হয়েছে, সবগুলো অলংকার। এটাও বৌদ্ধ ধর্মের একদম মূল পাঠ, মূল বিষয়, মূল ব্যাপার এটা, বুঝছেন? এটাই, এখানে কোনো রকমের কি নাই, অন্য কোনো ব্যাপার এখানে এটাকে ছোঁয়ার কোনো ব্যবস্থা নেই। এটা আপনি এখনই প্রত্যক্ষ করতে পারবেন, এখনই প্রত্যক্ষ করার মতো বিষয় এটা। ওরকম আপনাকে আলাদা মহা অভিজ্ঞতার কিছু একটা দরকার আছে আপনাকে এটা বোঝানোর জন্য,
বা ঋদ্ধি লাগবে, ওই লাগবে, এরকম কোনো কিছুর দরকার নাই। এটা নরমালি এমনি বুঝতেছেন। এবং এটা সবাই বুঝে। বুঝবে না এরকম কোনো ব্যাপার নাই। কারণ এই যে সংস্কারগুলো হইলে আমরা যে পরবর্তীক্ষণে মনে রাখতে পারি, এটা কি ভুল নাকি? তাইলে এটা পরবর্তীক্ষণে মনে রাখতে পারলে এটা আরো সিস্টেমে ২-৩ বছর, ১০ বছর, ৫ বছর পরে, ১০০ বছর পরেও যে মনে রাখে, বুড়োকালে ওই ছোটকালের কথা মনে করতে পারে, এরকম বুড়ো মানুষ দেখছেন না আপনারা? হ্যাঁ এটা বান্তে, মনে রাখার প্রক্রিয়া এবং অনেক কিছু ভুলে যাওয়ার প্রক্রিয়া। এটা তো ভুল না। এটা তো ঠিক না? হ্যাঁ বান্তে। তো এটা আমরা যে পর্যন্ত দেখতেছি, যার জ্ঞান যতদূর অতদূর পর্যন্তই আমরা দেখতেছি যে এর পরেরও চ্যাপ্টার আছে। ওইখানে গেলে ওই জায়গায় গিয়ে এর পরেরটা দেখবেন যে আপনার চোখের ক্ষমতা আছে যে 10 কিলোমিটার দেখা বা 5 কিলোমিটার দেখা বা 1 কিলোমিটার দেখা। তা আপনি এর থেকে তার বেশি দেখবেন না। কিন্তু আপনি যখন দূরবীক্ষণ যন্ত্র লাগাই ফেলবেন চোখের মধ্যে, তখন কিন্তু আপনি 20 কিলোমিটারও দেখবেন। এই দূরবীক্ষণ যন্ত্রের পাওয়ার যত বাড়াইবেন, তত তারাও দেখে যাবেন আপনি। তারাগুলোর ভিতরে কি আছে আরো পাওয়ারফুল লাগাইলে এই। তাহলে দেখা না, ওখানে কিছু দেখা যায় না, এই না, এগুলো বলে কি ঠিক? ঠিক না? আপনি অণুবীক্ষণ যন্ত্র লাগান, দূরবীক্ষণ যন্ত্র লাগান, এগুলো দেখবেন। না লাগিয়ে যদি বলে যে কি না এটা কিছু নাই, এটা তিনি ঠিক বলতেছেন না। দূরবীক্ষণ যন্ত্র কাকে বলে? কি? ক্রমিক বুদ্ধ জ্ঞান। হ্যাঁ এখানে, হ্যাঁ ক্রমিক বুদ্ধ জ্ঞান। আস্তে আস্তে আপনি পড়তে থাকবেন, এটা ক্রমে আপনার চোখের দূরবীক্ষণ যন্ত্রগুলো লেগে যাবে এবং ক্রমান্বয়ে আরো দূরে দেখতে পাওয়া যাবে। হেতু মুক্ত হওয়া বান্তে। হ্যাঁ। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।